ক্লাসটা হবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে। সো আইএলটিএস রাইটিং টাস্ক 1টা যখন আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন নিয়ে টু বি মোর স্পেসিফিক। আইএলটিএস রাইটিং টাস্ক 1টা যখন ইন্ট্রোডাকশনটা আমরা লিখতে যাই তখন আমরা প্যারাফ্রেজ করতে হয়। সো এখন আমরা একটা কথা সব জায়গায় প্রচলিত যে প্যারাফ্রেজ করা মানে হচ্ছে আপনাকে শুধুমাত্র ওয়ার্ড চেঞ্জ করা। ব্যাপারটা একদমই তা নয়। প্যারাফ্রেজ মানেই যে আপনি শুধু ওয়ার্ড চেঞ্জ করবেন, ইটস নট দ্যাট। প্যারাফ্রেজ মানে হচ্ছে যে কোয়েশ্চেনটাকে আপনি নিজের মতো করে, ওদেরকে কপি না করে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। দ্যাটস দ্য ওয়ান্ট ফ্রম ইউ। সো আসলে আমরা কোন কোন জিনিসগুলো ফলো করলে আমরা যে কোনো রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনটা আমরা লিখতে পারবো, এটা অবশ্যই একাডেমিক একটা ক্লাস, এবং যারা একাডেমিক প্রিপারেশন নিচ্ছেন দিস ক্লাস উইল বি ফর দ্যাম। এখন একটু খেয়াল করি, আমরা একটা কোয়েশ্চেন দেখে তারপরে আমরা ভিডিও শেষে আমি আরেকটা জিনিস দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে কিছু ইন্ট্রোডাক্টরি ফ্রেজেস দিব, সিম্পল চেঞ্জেস আপনারা কীভাবে মেক করবেন। সো এই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ গাইজ। এখন খেয়াল করুন, এখানে কোয়েশ্চেনটা কি, দি গ্রাফ বিলো শোজ দ্য ফিগার্স ফর imprisonment in 5 countries between 1930 and 1980. এখন দেখেন, আপনি যখন কোনো কোয়েশ্চেন আমরা এই ধরনের পেয়ে যাব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কোন কোন এলিমেন্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দ্যাটস আওয়ার ফার্স্ট জব। তো কোয়েশ্চেনে যদি গ্রাফ দেওয়া থাকে, আমরা যে কোনো গ্রাফ দেখলে আমরা চিনতে পারার কথা যে এই গ্রাফটা আসলে কোন টাইপসের গ্রাফ, তাই না? আমরা যদি গ্রাফের টাইপগুলো জানি যে আমাদের কয়েক ধরনের গ্রাফ রয়েছে, কি কি বলুন তো? আমাদের একটা গ্রাফ রয়েছে আমাদের বার চার্ট, রাইট? তারপর হচ্ছে আমাদের পাই চার্ট, তারপর হচ্ছে আমাদের লাইন, এরপরে হচ্ছে আমাদের টেবল। সো এগুলো মোটামুটি আমাদের গ্রাফ বা চার্টের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি। দিজ আর দ্য স্টাফস। সো আমরা যখন দেখব যে গ্রাফটা, যেমন এখানে শুধু গ্রাফ বলে, তারা আইডেন্টিফাই করে দেয়নি এটা কি গ্রাফ, কিন্তু আমরা এটা দেখলে বুঝতে পারছি যে এটা একটা বার চার্ট। সো আমরা এই গ্রাফটা ডিরেক্ট না লিখে আমরা এই গ্রাফটাকে কি বলতে পারি, বার চার্ট। তার মানে কি? তার মানে হচ্ছে কোয়েশ্চেনে যদি যে কোনো সময় যদি কোয়েশ্চেনে যদি গ্রাফ ওয়ার্ডটা দেওয়া থাকে, আপনি এটাকে চেঞ্জ করে কি লিখতে পারেন, চার্ট। রাইট? এই এলিমেন্টটা আমরা সবসময় চেঞ্জ করতে পারি, সিম্পল চেঞ্জ, বাট উই ক্যান ডু ইট। এবং কোয়েশ্চেনে যদি চার্ট দেওয়া থাকে তাহলে আপনি কি লিখবেন, গ্রাফ। ভেরি সিম্পল। এবং খেয়াল করুন, সো এই একটা এলিমেন্ট যেটা আমরা চেঞ্জ করে লিখতে পারি এবং স্পেসিফিক করে দিতে পারি যে গ্রাফটা আসলে কোন ধরনের গ্রাফ। যেমন এটার ক্ষেত্রে এটা হচ্ছে বার চার্ট। আর কি কি এলিমেন্ট চেঞ্জ করা যায়? আরেকটা কমন এলিমেন্ট যেটা মোটামুটি আপনার সব জায়গায় থাকে, সেটা হচ্ছে যে বিলো ওয়ার্ডটা। সো এই বিলো ওয়ার্ডটা মোটামুটি আমরা সব জায়গায় দেখা যায়, যে প্রত্যেকটা কোয়েশ্চেনে মোটামুটি আমরা এটা দেখতে পারি। সো বিলো ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা কি লিখতে পারি বলুন তো? এই বিলো ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি আন্ডারনেথ। কি লিখতে পারি? আন্ডারনেথ, রাইট? আন্ডারনেথ আমরা লিখতে পারি বিলো ওয়ার্ডটাকে চেঞ্জ করে। হয়ে গেল আমাদের এই দুইটা এলিমেন্ট। এই দুইটা এলিমেন্ট মোটামুটি যে কোনো গ্রাফের জন্য ভেরি কমন। গ্রাফ ওয়ার্ডটা বা চার্ট ওয়ার্ডটা থাকবে, বিলো ওয়ার্ডটা থাকবে, আমরা কমনলি চেঞ্জ করে ফেলতে পারি। এটা যদি আমরা একটু মুখস্থ করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য শেষ। এবং গ্রাফে এই শোজ ওয়ার্ডটা থাকবে সব সময়। এবং যত গ্রাফ দেখবেন বেশিরভাগ গ্রাফেই আমরা শোজ ওয়ার্ডটা দেখতে পাবো। সেই শোজ ওয়ার্ডটাকে আমরা কয়েকটা ধরনে চেঞ্জ করতে পারি। এখন আমাদের রাইটিং টাস্ক 1 আমাদেরকে মূলত কি করতে বলা হয়? আমাদেরকে দুইটা জিনিস করতে বলা হয়। কি কি বলুন তো? একটা বলতে বলা হয় কম্পেয়ার, আর একটা বলতে বলা হয় কম্পেয়ার, আর একটা করতে বলা হয় কন্ট্রাস্ট। কি করতে বলা হয়? কন্ট্রাস্ট। সো কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। সো তার মানে আমরা কম্পেয়ারটা করি। সো এই শোজ যে ওয়ার্ডটা আছে, সো এখানে আমরা চাইলে কম্পেয়ার লিখতে পারি। কি লিখতে পারি? কম্পেয়ার। এখানে আরো অনেকগুলো ওয়ার্ড লেখা যায়, কম্পেয়ার, ইলাস্ট্রেট, হ্যাঁ,
ইলাস্ট্রেট, তারপরে ডিপিক্টস। সো যখন দুইটা গ্রাফ থাকে, সাধারণত আমরা অনেক সময় দুইটা গ্রাফ, দুই ধরনের গ্রাফ পেয়ে যাই, তখন আমাদের দুইটা ওয়ার্ডের প্রয়োজন হয়। তখন আপনি এই তিনটা ওয়ার্ড থেকে আপনি যে কোনো একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। তো দেখেন আমাদের মোটামুটি এতটুকু চেঞ্জ হচ্ছে আমাদের জন্য কমন। আরেকটা কাছাকাছি কমন আছে, আপনি সবসময় দেখবেন আমাদের প্রত্যেকটা গ্রাফেই ফিগার ওয়ার্ডটা, মানে ফিগার ছাড়া, ভ্যালু ছাড়া, সংখ্যা ছাড়া কোনো গ্রাফ তৈরি করা পসিবল না, রাইট? আপনি সংখ্যা ছাড়া, ফিগার ছাড়া আপনি কোনো গ্রাফ তৈরি করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না। সংখ্যা লাগবে এই গ্রাফ তৈরি করার জন্য। সো ফিগার্সটাকেও আমরা চাইলে সবসময়, তারা ফিগার ওয়ার্ডটা না দিলেও তারা দিন শেষে কিন্তু পুরো গ্রাফে ফিগারগুলো নিয়েই কথা বলে, এবং আমাদেরকেও ফিগারগুলো নিয়েই কথা বলতে হয়। তাহলে এই ফিগারটাও একটা কমন টার্ম আলস রাইটিং টাস্ক 1 গ্রাফের জন্য। সো ফিগারটিকেও আমরা চাইলে চেঞ্জ করে লিখতে পারি। কি লিখতে পারি? ফিগারটাকে আমরা চেঞ্জ করে আমরা লিখতে পারি নাম্বার অফ, লিখতে পারি নাম্বার অফ, এটা আমরা লিখতে পারি, রাইট? সো এগুলো হচ্ছে মোটামুটি এই গ্রাফটার, মানে যে কোনো গ্রাফের জন্য একটা কমন টার্ম। তার মানে আপনি যে কোনো গ্রাফে এই যে কমন টার্মটা ইউজ করে আপনি আপনার লেখাটা স্টার্ট করতে পারেন। তাহলে এখানে কমন টার্ম ইউজ করার পরে আমাদের লেখাটা কি হবে খেয়াল করুন। আমরা এখন ইন্ট্রোডাকশনটা লেখা শুরু করবো, এবং যে কোনো ইন্ট্রোডাকশন আপনি এভাবে শুরু করতে পারবেন। যেমন কি আমরা বার আছে, এখানে গ্রাফ দেওয়া আছে, আমরা চার্ট বলবো। তো শুরু করতে পারি যে দি বার চার্ট বিলো আছে, অথবা দি বার চার্ট বিলোটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। দি আন্ডারনেথ বার চার্ট কি বলতে পারি যে কম্পেয়ার্স আন্ডারনেথ বার চার্ট কম্পেয়ার্স, কি কম্পেয়ার করছে? নাম্বার অফ, ফিগার আছে না, নাম্বার অফ এর পরে হচ্ছে আমরা যেটা লিখবো, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা প্যারাফ্রেজ করতে হবে। এখন কোশ্চেনটা যখন আপনি, এটা সবসময় মনে রাখবেন যে আন্ডারনেথ বার চার্ট কম্পেয়ার্স অথবা ইলাস্ট্রেট বা ডিপিক্টস, আপনি যেটাই লিখেন, আপনার যেটা ইচ্ছা হয়, ঠিক আছে, সবগুলোই যে কোনো ওয়ার্ড আপনি যেটা ইচ্ছা হয় আপনি সেটা লিখবেন। সো হ্যাঁ, আন্ডারনেথ বার চার্ট কম্পেয়ার্স নাম্বার অফ, বার চার্টের জায়গায় যে চার্টটা থাকবে সেই চার্টের নাম লিখবেন। এখানে যদি চার্ট দেওয়া থাকে তখন গ্রাফ লিখবেন। কম্পেয়ার্স নাম্বার অফ, সরি কম্পেয়ার্স দি নাম্বার অফ হবে, কম্পেয়ার্স দি, ঠিক আছে। এখানেও একটা দিয়ে অ্যাড করে দেন, তাহলে আপনার ইয়ার সাথেও স্ট্রাকচারের সাথে মিলে যাবে। তাহলে খেয়াল করুন, দ্য আন্ডারনেথ বার চার্ট কম্পেয়ার্স দ্য নাম্বার অফ, রাইট? এটা হচ্ছে আপনার কমন, এটা আপনি সব জায়গায় লিখবেন। এরপরে আপনাকে যে চেঞ্জ করতে হবে সেটা আমরা চেঞ্জ করার চেষ্টা করি, খেয়াল করুন। এরপরে আমাদেরকে বলছে ইমপ্রিজনমেন্ট। এখন ইমপ্রিজনমেন্ট মানে কি? যারা প্রিজনে থাকে, জেল। প্রিজন মানে কি? জেল। সো ইমপ্রিজনমেন্টকে আমরা কি লিখতে পারি বলুন তো? এখানেই লিখি আমি। ইমপ্রিজনমেন্টকে আমরা কি লিখতে পারি বলুন তো? প্রিজনে কারা থাকে? মানুষরা থাকে, রাইট? পিপল। তাহলে আমরা কি বলতে পারি? পিপল ইন প্রিজন, এটা বলতে পারি। আরেকটা বলতে পারি, কি বলতে পারি? প্রিজনার্স। হ্যাঁ, যারা প্রিজনে রয়েছে, যারা জেলে রয়েছে, প্রিজনার্স, পিপল ইন প্রিজন। এটা চেঞ্জ করতে পারি, রাইট? আমরা এটা চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, প্ল্যানটা করলে আপনি অনেক ভালো একটা ইন্ট্রোডাকশন লিখতে পারেন। আচ্ছা, এখন নাম্বার তো আমরা বললাম 5 কান্ট্রিজ। আচ্ছা, 5 কান্ট্রিকে তো চেঞ্জ করে 10 কান্ট্রি লেখা যাবে না। বিটুইন 1930 আর 1980। এটাকে কি বলতে পারি আমরা? এটাকে আমরা বলতে পারি যে যখনই একটা ইয়ারের পিরিয়ড দেওয়া হয়, যে 1930 থেকে 1980, তখন আমরা বলতে পারি কি ওভার দ্য পিরিয়ড অফ, তাই না? অথবা ওভার এ পিরিয়ড অফ, ওভার এ
period of, over a period of dot years. এটা কিভাবে বের করবেন কত ইয়ার? আমরা কিভাবে বের করব? এই যে জাস্ট 80 থেকে 30 বিয়োগ মাইনাস করে দেন, তাহলে হয়ে যাচ্ছে 50 ইয়ার্স। সো এখানে হবে 50 ইয়ার্স। তো দেখেন আমরা পুরো কোশ্চেনটা মোটামুটি আমরা কিন্তু প্যারাফ্রেজ করে ফেলেছি। এখন এখানে 5 কান্ট্রিজ বলেছে, রাইট? সো আপনি 5 কান্ট্রিকে কি করতে পারেন, 5 কান্ট্রিকে আপনি চেঞ্জ করে তো আর অন্য কোনো কান্ট্রি লিখতে পারবেন না। সো 5 এর জায়গায় আপনি 5 স্পেসিফিক অথবা 5 ডিফারেন্ট কান্ট্রিজ এটা আপনি বলতে পারেন চাইলে, তাই না? আর বাকিটা আমরা তো ঠিক করে ফেলেছি। দেখেন তাহলে আমাদের লেখাটা কি হবে, এটা তো আমাদের কমন, বাকিটা হচ্ছে আমাদের কোশ্চেন থেকে কপি করে লিখতে হবে, রাইট? সো এটা আরেকটা নিয়ে নেই, তাহলে এখানে কি লিখবো আমরা, the number of people in prison, number of people in prison in 5 different countries, 5 different countries over a period of 50 years, তাই না? ওভার 50 ইয়ার্স। এখন এটাকে আপনি চাইলে আরো স্পেসিফিক করে দিতে পারেন, আপনি চাইলে ব্র্যাকেট করে বলতে পারেন যে আসলে কত থেকে কত, তখন আপনি এটাকে বলছেন ফ্রম 1930 to 1980, তাই না? এই যে সো এভাবে আপনি আপনার যে কোনো এভাবে আপনি আপনার রাইটিং এর যে কোনো লেখাকে আপনি চাইলে আসলে চেঞ্জ করতে পারেন। The underneath bar chart compares the number of people in prison in 5 different countries over a period of 50 years. থেকে ফুল স্টপ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই যে রেড কালারটা আছে এটা আপনি মোটামুটি সব জায়গায় ইউজ করতে পারবেন। সিম্পল চেঞ্জ, এখানে যদি গ্রাফ থাকে, ঠিক আছে, কোশ্চেনে যদি গ্রাফ থাকে আপনি চার্ট লিখবেন, কোশ্চেনে চার্ট থাকলে আপনি গ্রাফ লিখবেন, ঠিক আছে? কম্পেয়ার, ইলাস্ট্রেট, ডেপিক্স 3টা ওয়ার্ড ইউজ করতে পারেন, 2টা গ্রাফ থাকলে 3টার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে ফেলবেন, হয়ে গেল। এরপরে হচ্ছে ফিগারস তো থাকতেই হবে, তাই না? তো নাম্বার অফ আপনি ইউজ করতে পারেন, দ্য নাম্বার অফ, তাই না? এটা আপনি ইউজ করতে পারেন। এভাবে মোটামুটি আপনি আপনার যে কোনো ইন্ট্রোডাকশন, হ্যাঁ, গ্রাফের জন্য, ফর গ্রাফ যে কোনো ইন্ট্রোডাকশন লিখতে পারেন। এখন আমি কিছু আপনি চাইলে এটা নিয়ে আমি আসলে কিছু বলবো না, এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট কপি করবেন আর লিখে ফেলবেন। দি নাম্বার শোজ চেঞ্জ করতে পারেন, দি টেবল গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য বার্চেট কম্পেয়ার্স অ্যান্ড দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, রাইট? সো এই ধরনের ইউজফুল ইন্ট্রোডাক্টরি এগুলো দিয়েও আপনি দি ফিগার শোজ হাউ, কিছু একটা কি হচ্ছে, দি লাইন গ্রাফ শোজ চেঞ্জেস ইন, কি চেঞ্জেস হচ্ছে, তাই না? সো আপনি আরো স্পেসিফিক করে লিখতে পারেন, দি লাইন গ্রাফ যদি কোনো চেঞ্জেস দেখায়, কম্পেয়ার্স দেখাচ্ছে, বেশিরভাগ জায়গায় কম্পেয়ার্স তো অবশ্যই দেখাচ্ছে, ইলাস্ট্রেট লিখতে পারেন। যে টেবিল নিয়ে বললে টেবিল, গ্রাফ নিয়ে বললে গ্রাফ, পাই নিয়ে বললে পাই, হ্যাঁ, যেটা নিয়ে বলে সেটা কথা বলবেন। আরো কিছু চেঞ্জ করতে পারেন, এই যে গ্রাফ না লিখে আমি যেটা বললাম যে স্পেসিফিক করে দিতে পারেন, গ্রাফটাকে আসলে লাইন গ্রাফ না বার চার্ট না টেবল, হোয়াট ইট ইজ বলতে পারেন, ডায়াগ্রাম বা ফিগার থাকলে সেটা বলতে পারেন। শোজ না লিখে ওরা শোজটা দিয়েছে, অনেক সময় কোশ্চেনে শোজটা আপনি অ্যাভয়েড করবেন, আমি এটাকে রেড মার্ক করে দিচ্ছি, শোজটা আপনি এখানে লিখবেন না, অ্যাভয়েড করবেন। আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে ইলাস্ট্রেট, কম্পেয়ার্স, বা আমি এখানে যেখানে ডেপিক্টস এগুলো লিখবেন। প্রপোর্শন দেওয়া থাকলে পার্সেন্টেজ লিখতে পারেন, পার্সেন্টেজ দেওয়া থাকলে প্রপোর্শন লিখতে পারেন। ইনফরমেশনের ওয়ার্ডটা দেওয়া থাকলে ডেটা লিখতে পারেন। দ্য নাম্বার অফ, দ্য ফিগার ফর, এই যে এখানে যদি দ্য নাম্বার অফ থাকতো, খেয়াল করেন এই যে দ্য নাম্বার অফ, সো কোশ্চেনে যদি দ্য নাম্বার অফ থাকতো তাহলে আপনি কি লিখতেন, দ্য ফিগার ফর, দ্য ফিগার ফর লিখতে পারতেন, দ্য প্রপোর্শন অফ, সো এগুলো চেঞ্জ করতে পারেন। দ্য পিপল ইন ইউকে মানে ব্রিটিশদের কথা বলছে, বাংলাদেশের কথা বললে বাংলাদেশি, সো এগুলো চেঞ্জ করতে পারেন। ন্যাশনালিটি ওয়ার্ড ইউজ করতে পারেন, হ্যাঁ, যে ন্যাশনালিটিটা কি তাদের, পিপল না বললে, তাই না? ফ্রম 1999 to the 3 countries,
in the UK, France, 3 countries না বলে কান্ট্রিগুলো মেনশন করে দিলেন। সো দিস আর দ্য চেঞ্জেস ইউ ক্যান মেক। আর এই যে এগুলো কিন্তু কমন একদম। ডানডানেট ড্যাশ চার্ট বা গ্রাফ কম্পেয়ার্স অথবা ইলাস্ট্রেট ডেপিক্টস দ্য নাম্বার অফ অথবা দ্য ফিগার্স ফর বলে তারপরে আপনি এলিমেন্ট ধরে ধরে কাজ করবেন। হ্যাঁ, ইমপ্রিজনমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে একটু চিন্তা করবেন, শুধু প্যারাফ্রেজ হইতে চিন্তা করবেন ইমপ্রিজনমেন্ট ব্যাপারটা আসলে কি, যারা প্রিজনে থাকে তারা। সো এই ব্যাপারগুলো এইভাবে চিন্তা করবেন, তাহলে আপনার জন্য লেখাটা ইজি হয়ে যাবে। ডোন্ট জাস্ট লুক ফর সিনোনিমস। হ্যাঁ, কি বোঝাচ্ছে আসলে কোয়েশ্চেনে, কি বলতে চাচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলেই দেখবেন যে আপনার নলেজটাও বাড়বে এবং আপনি লেখাটা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। নিজের মতো করে আপনি আপনার ইন্টারাকশনটা খুব ভালো করে লিখতে পারবেন। অলরাইট, ট্রাই করেন এভাবে। আপনি এই ইন্ট্রোডাকশনটা আপনি আপনার মতো করে লিখে ইউ ক্যান আপনি পোস্ট করতে পারেন কমেন্টে, আমরা চেক করে দিব। অলরাইট, সো দ্যাটস অল ফ্রম হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।